কাকসার সুভাষপল্লী এলাকায় সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, সুভাষপল্লীতে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের জমিতে বাঁশ পুঁতে দখল করছে বিজেপি। যদি তাই হবে তাহলে ব্যবস্থা নিক বিএলআরও দফতর, সাফ বক্তব্য বিজেপির। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ডিপিএল এর জমি হঠাৎ কয়েকজন খুঁটি পুঁতে দখল করার চেষ্টা করছে। খবর পেয়ে সেখানে গিয়ে প্রতিবাদ করেন গলসির প্রাক্তন বিধায়ক গৌর মণ্ডল। তিনি বলেন, এলাকার বিজেপি কর্মীরা এই সরকারি জমিটা দখল করার চেষ্টা করছে। এই সরকারি জমি যাতে জবরদখল না হয় সেই জন্য প্রশাসনের কাছে লিখিত অভিযোগ জানানো হয়েছে। পাল্টা বিজেপির জেলা সহ সভাপতি রমন শর্মা বলেন, কেউ জমি দখল করলে সেটা দেখার কাজ বিএলআরও দফতরের। জমি দখল করা তৃণমূলের সংস্কৃতি। এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এসব তৃণমূলেরই কারসাজি। যদিও কাকসা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত বলেন, শান্ত এলাকাকে অশান্ত করার চেষ্টা করছে বিজেপি। সরকারি জমি কোনো মতেই দখল হতে দেব না। বিএলআরও দফতর নিশ্চয়ই এর বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। জমিটা কার? এটা দীর্ঘদিন থেকে এটা ডিপিএল এর সরকারি জায়গা বলে খ্যাত, লোকের মুখে মুখে প্রচলিত, এটা সবাই জানে। আমিও যখন এমএলএ ছিলাম 2014 সালে, তখন আমিও এটাও জানি যে এটা ডিপিএল এর সরকারি জায়গা। এই এবং সব মেপে টেপে ডিপিএল এরা সব দেখে টেকে গিয়েছে। এটা রক্ষণাবেক্ষণ সবাই করার জন্য বলে গিয়েছিল। এটা সবাই রক্ষণাবেক্ষণ, গ্রামবাসী, সুভাষপল্লী সবাই। তাহলে ততদিন থেকে এটা সেইভাবেই ছিল। এরপরে বিজেপির জমি মাফিয়া দিলীপ দাস, তার নেতৃত্ব এবং সব চিটিংবাজের দল যেটা বলে খ্যাত পশ্চিমবাংলায়, সেই চিটিংবাজের দল তারা এসে কোথা থেকে একটা জাল ভুয়ো দলিল এনে এখানে তারা সকালবেলাতে এরা এখানে ঘিরে এই জায়গাটা দখল করতে আসে এবং লোকজনকে বিক্রি করবে বলে আসে। যার ফলে অনল দাসের বাড়ি হচ্ছে এই জায়গার বিপরীতে। সেই অনল দাস এবং আমাদের দলেরই, আমাদের তৃণমূলের দলেরই ছেলেরা প্রতিবাদ করে এবং বাধার সৃষ্টি করে, যার ফলে একটা ঝামেলা সৃষ্টি হয় এবং এখান থেকে চলে যায়। তো এই ঘটনাটা হচ্ছে এবং পিলার পুঁতে দিয়ে গেছে। আপনারা দেখতে পারেন এখানে পিলারটা পোতা আছে, যার ফলে এটা আপনারা কি এটা প্রশাসনের দ্বারস্থ হবে? একদম, প্রশাসন এইসব চিটিংবাজ জমি মাফিয়াদের যেন অবিলম্বে এদের অ্যারেস্ট করে এবং এর এলাকা শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হচ্ছে এবং এলাকাবাসী, এখানে সুভাষপল্লীর সমস্ত এলাকাবাসী তারা মাঠ পিটিশন করে থানাতে দেবে এবং প্রধান সাহেব থেকে আরম্ভ করে বিএলআরও, এসডিএলআরও যা যেখানে দেওয়ার, ডিএম, এসডিএ সবাইকে আমরা দেবো। করতে হবে, সরকারি জায়গা, তো এই সরকারি জায়গা অধিকার করার সাধারণ মানুষ এবং কারোর অধিকার নেই। সেখানে একটা বিজেপি, একটা চিটিংবাজের দল, নোংরা দল, এরা মানুষকে এইভাবে অশান্ত করে বাংলাটাকে অশান্ত করার চেষ্টা করছে। আপনার নামটা? আমার নাম গৌরচন্দ্র মণ্ডল। আপনি প্রাক্তন বিধায়ক। এলাকার মানুষেরা বলছে ওটা সরকারি জমি, ডিপিএল এর জমি। সেই জমিটা নাকি হঠাৎ করে মালিকানা হয়ে যায় এবং বেশ কিছু লোক, বিশেষ করে বিজেপি নাকি কর্মীরা, তারা ওইটাকে দখল করে বিক্রি করার চেষ্টা করছে। গ্রামের লোকরা প্রতিবাদ করেছে, অভিযোগ করেছে। কি বলবেন? বিজেপির কাজই ওই রকম। আর আমরাও দেখছি দীর্ঘদিন ওই জায়গাটা, আমরাও শুনে আসছি যে ডিপিএলের জায়গা ওখানটা ফাঁকা পড়েই আছে। কিন্তু বিজেপি এই সমস্ত নোংরামি করে আমাদের সরকারকে দুর্নামের দিকে ঠেলে দিচ্ছে এবং বদনাম করছে। কারণ বিজেপি এইখানে আমাদের কাঁকসা ব্লক শান্তশিষ্ট জায়গা, সেই জায়গাতে আমাদের লোকাল ছেলেদিকে উত্তেজিত করছে। ডিপিএল মানে সরকারেরই জায়গা, সেই জায়গাকে যদি ওরা মালিকানা করে বেদখল করে বিক্রি বাটা করতে চায়, তাহলে লোকাল ছেলেরা তো সেখানে একটা ঝুট ঝামেলা সৃষ্টি হবেই, আর সেই সৃষ্টির ফলে একটা অশান্তির বাতাবরণ তৈরি হবে। এর জন্য আমরা আইনত যা ব্যবস্থা নেওয়ার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো এবং আইনত যা ব্যবস্থা নেব। ওরা অভিযোগ করছে যে ডাকবাংলা জমিটা আছে বিজেপি দখল করছে, এটা নিয়ে কি বলবেন? দেখুন, জমি সংক্রান্ত তো একটা দপ্তর আছে, সেই দপ্তর তো নিশ্চিত বলবে যে কোন জমি কার মালিকানা আছে। তো এর মধ্যে টিএমসি বিজেপি খোঁজার তো কোনো দরকার নেই। ডিপার্টমেন্টের কাছে যারা অ্যাকচুয়াল জমির মালিক, তারা ডিপার্টমেন্টের কাছে গেলেই বিএলআরও দপ্তর থেকে বলে দিবে এই জমির মালিককে। অতএব এটা একটা নোংরা রাজনীতি ছাড়া আর কিছুই নয়। আর তারপরে যারা নিজের ঘরের ছেলেদের নামে আর সরকারি পদের দুরুপয়োগ করে
আর নিজের পরিবারের লোকজনের নামে পাট্টা করে দিচ্ছে, গরিব মানুষের অধিকার কাটছে, তাদের লজ্জা লাগে না এইসব কথা বলতে? আপনার নামও পরিচয়? আমার নাম রমন শর্মা, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, বর্ধমান জেলা। ব্যুরো রিপোর্ট, সোজা কথা নিউজ।